না, প্রতি বছরের মতো চন্দ্রপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তন থেকে শুরু হচ্ছে। তা চন্দ্রপুর বাজারে প্রতি বছরই খুব সুন্দর উৎসবের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান হয়। আজকে জিনিসটা আমি দেখলাম, আমি প্রতি বাজারেই এই সময় প্রতিটি জায়গাতে কিন্তু ব্যক্তিগত হোক বা বাজার কমিটি হোক বা প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী গৌরাঙ্গ সংগীতের আয়োজন করা হয়। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম আজকে খুব ভালো লাগলো। আমার মনে হয় কীর্তনটা সাধারণত এই এলাকার এবং আগরতলা শহর বা রাজ্যের মানুষের মঙ্গলার্থে করা হয়, কিন্তু আজকে অনেক আশ্রমে মহারাজজি একসঙ্গে এসছেন। আমি বলবো যে এই এলাকার লোকের সৌভাগ্য, আগরতলা শহরবাসী এত পূর্ণ হয়েছে, এতজন মহারাজ এখানে উপস্থিত হয়েছে। আমি সার্বিকভাবে বলবো যে উদ্দেশ্যে কীর্তন করা হয়, ধর্মীয় আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার প্রসার করার জন্য এটা করা হয়। কারণ আমাদের দেশে একটা কুচুকরি সনাতন ধর্মকে বিনষ্ট করার একটা চক্রান্ত করছে, তার থেকে বেরিয়ে আসার জন্য যত বেশি এই ধরনের অনুষ্ঠান, এই ধর্মীয় অনুষ্ঠান করা যাবে, আমার ধর্ম থেকে বাঁচতে ধর্ম বাঁচতেই আমরা মানুষ বাঁচব। ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না। সুস্থ মানুষ কিন্তু আজকে যারা এখানে এসছেন তারা কিন্তু ভগবানের দর্শন এই অনুষ্ঠানের মধ্যে, কীর্তনের মাধ্যমে তারা ভগবানকে কাছে নেবেন, তাদের সমস্ত মনোবাসনা, তাদের যে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবেন এবং ভগবানের আশীর্বাদ পাওয়ার একটা মাধ্যম বলবো এই ধরনের সংকীর্তন অনুষ্ঠান। আমি চন্দ্রপুর বাজার ব্যবসা কমিটিকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। বিশেষ অনুষ্ঠানে এতজন সাধু সন্তের সান্নিধ্য পাওয়ার আমার সৌভাগ্য হয়েছে আজকের সন্ধ্যায়। সকলকে ধন্যবাদ জানাই। আমি আশা রাখবো এই কদিন খুব সুন্দরভাবে চন্দ্রপুর বাজার ব্যবসা সমিতি বহু বছর ধরে কীর্তন আয়োজন করে এসছে, বহু লোকের সমাগম হয় এবং অনেক পুণ্যার্থী আসেন। আমি আশা রাখবো সুন্দরভাবে সম্পন্ন হবে।